পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর 1 ব্লকের অন্তর্গত নারজল রাজবাড়ি বাংলার ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য সম্পদ। প্রায় 600 বছরের পুরনো এই রাজবংশ এবং তাদের স্থাপত্যকলা একসময় মেদিনীপুরের অভিজাত্য ও দেশপ্রেমের কেন্দ্রবিন্দু ছিল। নমস্কার বন্ধুরা, আমি কৌনিক, আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নারজল রাজবাড়ি সম্পর্কে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে চাপ দিন, যেন ভবিষ্যতের কোনো ভিডিও মিস না করেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা কি কেউ জানেন নারজল শব্দটা কোথা থেকে এসেছে? তো বলে রাখি, ধান কাটার পর যে অবশিষ্ট অংশটা বেঁচে থাকে তাকে স্থানীয় ভাষায় নাড়া বলা হয় এবং জলা জমিকে এখানে বলা হয় জোল। তো এই দুটি শব্দের সমন্বয়েই উৎপন্ন হয়েছে নারজল শব্দটি। তো এবার আমরা জানব নারজল রাজবাড়ির বিস্তারিত ইতিহাস সম্পর্কে। জনশ্রুতি অনুযায়ী বর্ধমান নিবাসী উদয়নারায়ণ ঘোষ 1820 বঙ্গাব্দে অর্থাৎ 1400 শতাব্দীতে এই জমিদারির পত্তন করেন। শিকারে এসে তিনি এক অলৌকিক দৃশ্য দেখেন। একটি বক একটি রাজপাখিকে তাড়া করছে। সেই রাতে দেবী দুর্গার স্বপ্নাদেশ পেয়ে তিনি জঙ্গল থেকে দেবী জয় দুর্গার এক সোনার মূর্তি ও গুপ্তধন উদ্ধার করেন এবং সেখানেই বসবাস শুরু করেন। এবার আমরা জানব উদয়নারায়ণের বংশধররা বিভিন্ন সময় যে সম্মানিত উপাধি লাভ করতেন। প্রথমত হলেন রায়। কার্তিকরাম ঘোষ মুঘল সম্রাট বা বাংলার শাসকের কাছ থেকে এক রায় উপাধি পেয়েছিলেন। দ্বিতীয়ত 1596 সালে বলবন্ত রায় বাংলার সুবাদার মানসিংয়ের কাছ থেকে খান উপাধি লাভ করেন। সেই থেকে এই রাজপরিবারের পদবি খান নামে ব্যবহার করা হচ্ছে। এরপর 1887 সালে মহেন্দ্রলাল খানকে ইংরেজ সরকার রাজা উপাধিতে ভূষিত করেন। রাজবাড়িটি প্রায় 360 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত এবং মূলত দুটি ভাগে বিভক্ত, এক অন্তর্গড় ও বহির্গড়। হাওয়া মহল, যেটি বহির্গড়ের অন্তর্ভুক্ত, এটি ছিল রাজাদের বিনোদন কক্ষ বা বলরুম, যা 60 বিঘা জমির উপর নির্মিত এবং পরীক্ষা দিয়ে ঘেরা। দ্বিতীয় জলহরি, 1818 সালে রাজা মোহনলাল খান পুকুরের মাঝে একটি গ্রীষ্মকালীন আবাস নির্মাণ করেন, যেটি আজ জলহরি নামে পরিচিত। তৃতীয় নাট মন্দির, রাজবাড়িতে সীতারামজিউ মন্দির, গোবিন্দজিউ মন্দির এবং 25টি চূড়া বিশিষ্ট রাসমঞ্চ রয়েছে। এখানকার বেলজিয়ামের কাঁচের কাজ নাট মন্দিরটি দেখে অনুপ্রাণিত হয়ে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের উপাসনা গৃহ তৈরি করেন বলে মনে করা হয়। আর একটি কথা না বললেই নয়, এখানে দুর্গাপুজোর কিছু ব্যতিক্রমী রীতি রয়েছে। কথিত আছে এখানে দেবী দুর্গা প্রায় 600 বছর ধরে পূজিত হচ্ছেন। এখানকার একটি বিশেষ রীতি হলো মূর্তির আরাধনায় এবং পুষ্পাঞ্জলিতে নারীরা অংশগ্রহণ করতে পারে না। বৈষ্ণব মতে পুজো হওয়ার এখানে কোনো পশু বলিও হয় না এবং প্রতি বছর রামনবমীতে এখান থেকে অর্থাৎ নারজল রাজবাড়ি থেকে লঙ্কাগড় পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। স্বাধীনতা আন্দোলনে নারজল রাজবাড়ির ভূমিকা। নারজল রাজপরিবার তাদের ব্রিটিশ বিরোধী ও দেশপ্রেমিক মানসিকতার জন্য পরিচিত ছিল। রাজা নরেন্দ্রলাল খান ও তার পুত্র দেবেন্দ্রলাল খান সরাসরি স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম বসু, হেমচন্দ্র কানুনগোর এদের মতো বিপ্লবীরা এখানে গোপন বৈঠক করতেন এবং এই রাজবাড়িতে বোমা তৈরির প্রশিক্ষণ ও অস্ত্র রাখার গোপন কুঠরি ছিল। 1938 সালে সুভাষচন্দ্র বসু নারজল রাজবাড়িতে এসে জনসভা করেছিলেন। এছাড়াও মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এবং কাজী নজরুল ইসলাম বিভিন্ন সময় এসে এই রাজবাড়িতে পরিদর্শন করতেন। এছাড়াও অনেক কিছু ইতিহাস এই রাজবাড়িতে লুকিয়ে আছে, যেগুলি জানতে হলে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে নারজল রাজবাড়ি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে শুধুমাত্র এইটুকুই ইনফরমেশন আপনাদেরকে দিতে পারলাম।
আরও কিছু জানতে হলে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকেন একটা লাইক করবেন, আর আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করতে পারেন ভিডিওটা। তো চলুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।